আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাচ্চাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসছি। এই খাবারটি বাচ্চাদের জন্য পুষ্টিকর, স্বাস্থ্যসম্মত এবং মজাদার হবে। এই খাবারটি আমি আমার মেয়েকে যখন ঠান্ডাজনিত সমস্যায় ভুগে, তখন আমি এই খাবারটি রান্না করে ওকে দেই। তখন ও এই খাবারটি খেতে পছন্দ করে। বাচ্চারা যখন ঠান্ডাজনিত সমস্যায় ভোগে তখন তারা কিছুই খেতে চায় না এবং শক্ত খাবারও খেতে চায় না। তো আমার এই রেসিপিটি ফলো করে তোমাদের বাচ্চাদের যখন ঠান্ডাজনিত সমস্যায় ভুগবে তখন এই খাবারটি তৈরি করে খাওয়াতে পারো। দেখবে ওরা খুব মজা করে খাবে এবং এই একটি খাবার থেকেই অনেক প্রকার পুষ্টি গুণাগুণ পেয়ে যাবে। এই খাবারটি তোমরা 7 মাস বয়সী শিশুদের থেকে শুরু করে 5 বছর বয়সী বাচ্চাদেরকে অনায়াসে বানিয়ে খাওয়াতে পারো। তাহলে চলো মূল রেসিপিতে চলে যাই। পাত্রতে আমি সামান্য পরিমাণে বাটার দিয়ে দিব। বাটারের পরিবর্তে তোমরা ঘিও ব্যবহার করতে পারো। বাটারে রয়েছে প্রোটিন যা বাচ্চার শারীরিক বৃদ্ধিতে সহায়তা করবে এবং সাথে সাথে ওমেগা 3 ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড রয়েছে যা বাচ্চার মস্তিষ্ক বিকাশে সহায়তা করবে। তো এখানে আমি সামান্য পরিমাণ রসুন কুচি দিয়ে দিব। বাটারের সাথে রসুন ভাজলে একটি সুন্দর স্মেল বের হয়। বাচ্চার হেলদি খাবারের পাশাপাশি আমাদেরকে খেয়াল রাখতে হবে খাবারটি সুস্বাদু কিনা, কারণ তারা মজা করে খেতে পছন্দ করে। তো এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব ওটস 1 চামচ। তো ওটস দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব 1 চামচ সুজি। তো ওটস এবং সুজি আমি 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নিব। তো এর পর্যায়ে আমি ভাজার পরে এখানে 1 কাপ গাজর কুচি দিয়ে দিব। গাজরে রয়েছে ভিটামিন সি, ই, এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে। তো এ পর্যায়ে আমার গাজর কুচিটা ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এখানে পানি দেওয়ার পর আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। যেহেতু আমি এখানে সুজি দিয়েছি, তো সুজিটা দেওয়ার কারণে এখানে আমার কিছুক্ষণ পর পর আমার নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে দলা পেকে যেতে পারে। তো এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবং দিয়ে দিব গার্লিক পাউডার বা রসুন গুঁড়ো। সব কিছু দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব ভালোভাবে। আর 1 বছরের নিচে বাচ্চাদেরকে এই খাবারটি দিলে অবশ্যই লবণটা স্কিপ করতে হবে। তো আমার এখানে প্রায় নাড়াচাড়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি বলক আসার জন্য ওয়েট করব। তো এখানে আমার প্রায় বলক চলে আসছে। যেহেতু ওটস দিয়েছি, সুজি দিয়েছি, রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না। এখন আমি এতে অ্যাড করব টমেটো। টমেটোটাকে আমি ভালোভাবে পিউরি করে নিয়েছি। তো সেটা আমি এখানে দিয়ে দিব। টমেটো পুষ্টিগুণে ভরপুর যা বাচ্চাদেরকে আমরা এই শীতকালীন সময় টমেটো স্যুপ করে রান্না করে খাওয়াতে পারি। যে সকল বাচ্চারা ঠান্ডাজনিত সমস্যায় ভোগে এবং বুকে কফ জমে থাকে, তাদেরকে টমেটো স্যুপ করে দিলে ভিতরে কফ জমে থাকলে সেটা গলে বের হয়ে যায়। তো এই পর্যায়ে আমি একটি ছোট সাইজের কাঁচামরিচ কুচি কুচি করে কেটে দিয়েছি। তোমরা চাইলে একটা আস্ত কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটেও দিতে পারো। তো এ পর্যায়ে আমার প্রায় খাবারটা ঘন হয়ে আসছে। তো এখন আমি এখানে 3টা কোয়েল পাখির ডিম নিয়ে নিয়েছি। তোমরা চাইলে একটা মুরগির ডিমও দিতে পারো। কোয়েল পাখির ডিমে পুষ্টি গুণাগুণে ভরপুর। একটি মুরগির ডিমের থেকে প্রচুর পরিমাণে কোয়েল পাখির ডিমে রয়েছে। তো এর জন্য আমি সবসময় কোয়েল পাখির ডিমটাই ব্যবহার করি। তো এই পর্যায়ে আমি কোয়েল পাখির ডিমটা দেওয়ার পরে অনবরত নাড়তে থাকবো, নাহলে দলা পেকে যেতে পারে। তো আমার এখানে প্রায় রান্নাটা হয়ে গিয়েছে। আমি এখন 2 থেকে 3 মিনিটের মতো চুলায় আঁচ দিয়ে নিব এবং নামিয়ে নিব। তো আমার খাবারটা প্রায় ঘন হয়ে আসছে। আমি আমার বাচ্চাকে একটু ঘন করে খাওয়াবো। তোমরা তোমাদের বাচ্চাদেরকে যেভাবে খাইয়ে অভ্যস্ত, ঘন পাতলা ওইভাবে করে নামিয়ে নিবে। তো যেহেতু সুজি দিয়েছি, নামানোর পর আরেকটু ঘন হয়ে আসবে। তো এর জন্য আমি এই পর্যায়ে চুলার গ্যাস অফ করে দিব। তো এই হলো আমার আজকের পুষ্টিকর হেলদি একটি নাস্তা, যেটা তোমরা বাচ্চাদেরকে এই ঠান্ডাজনিত সমস্যায় খাওয়ালে বাচ্চারা একটু স্বস্তি বোধ করবে এবং আরাম পাবে খেয়ে। তো আমার এই খাবারটি তোমরা যদি বাচ্চাদেরকে একবেলা করে খাওয়াও, যে কোনো সকালে বা বিকালে, বাচ্চারা খুব মজা করে খাবে এবং এই একটি খাবার থেকে সকল প্রকার পুষ্টি গুণাগুণ পেয়ে যাবে। তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।